পিছন থেকে ডাকার মানুষ সকলের থাকে না, যাদের থাকে তারা কখনো নিঃসঙ্গ হয় না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সব সময় তোমার সাথে থাকবে। আপনি যদি আপনার ভালোবাসার মানুষটির ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো ক্ষমা করতে না পারো, তাহলে তার ভালোবাসার যোগ্য তুমি নও। মানুষ মানুষের জন্য, মানুষকে ভেবো না বাজারের পণ্য। হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো, তাই বলে তুমি নিভিয়ে দিও না তার জীবনের আলো। বিশাল হৃদয় দিয়ে কি হবে যদি দুঃখ না বোঝো? ফ্রেন্ডশিপ করে কি হবে যদি মূল্য না দাও? ভালোবেসে কি হবে যদি ভালোবাসার মানুষকে কষ্ট দাও? যখন ভালোবাসা আপনার কাছে অজানা, তখন বুঝবেন না সুখ কী। যখন কাউকে ভালোবাসবে, তখন বুঝবে ব্যথা কী। যখন আপনি ভালোবাসা হারিয়ে ফেলবেন, তখন বুঝবেন জীবন কী। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। ভালোবাসার মানুষের সঙ্গে হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। যতই বলো না ভালোবাসি, যতই হও না প্রিয়, তবু মিথ্যা ভালোবাসার চেয়ে একাকিত্বই শ্রেয়। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। বিশ্বাস তো কবেই হারিয়ে গেছে মিথ্যা ভালোবাসার ভিড়ে। অনেকটা পথ পেরিয়েছি, আর চাইনি পিছনে ফিরে। জীবনের সেরা শিক্ষাটি পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। কোনো মানুষের বিশ্বাস নিয়ে কটাক্ষ করার মধ্যে কোনো রকম ক্রেডিট নেই, বরং এটা হলো নিজের দুর্বলতা। মানুষের অতীত যত বেশি এক্সপায়ার হয়ে যায়, তত বেশি সুস্বাদু হয়ে ওঠে। নতুন করে কোনো একটা জিনিস পাওয়ার চেয়ে হারানো একটা জিনিস খুঁজে পাওয়ার মধ্যে আনন্দ অনেকটা বেশি। স্বপ্ন যদি এমন করে স্মৃতির পাতায় হারিয়ে যায়, তাহলে তোমরা যাকে স্বপ্ন বলো, আমার কাছে তা প্রয়োজনের অভিনয়। প্রেম মানুষকে প্রতারণা করতে শেখায়, অথচ ভালোবাসা শিখতে মানুষ প্রেমে পড়ে। কারোর কাছে আমি ভালো, আবার কারোর কাছে খারাপ। আসলে যে যেমন, আমি তার কাছে তেমন। বাস্তবতা কখনো গল্পের মতন সুন্দর হয় না, আর সুন্দর গল্পের কখনো বাস্তবতা থাকে না। আমি সব সময় ইউটিউবেই থাকি, কিন্তু ইউটিউব আমার ঘর নয়। কারোর বিশ্বাস নিয়ে কটাক্ষ করা কোনো বুদ্ধিমানের পরিচয় নয়, বরং এটা হলো নিজের দুর্বলতা। যে নিজের দুর্বলতা আড়াল করতে গিয়ে নিজেকেই আড়াল করে ফেলে, সে ভীতু কাপুরুষ। কিছু কিছু মানুষ এত খারাপ, এত নীচ হয়, যাদের দেখে ডাস্টবিনের কীটও বলে, ভগবানের কাছে ধন্যবাদ, কারণ আমাকে তার মতন মানুষ করে সৃষ্টি করনি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।